আরাফাতুর রহমান কোকো সিটি ক্রিকেট টুর্নামেন্ট গৌরনদী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি আমাদের ৭৫ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব এলিম হোসেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিলগা থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব মাসুদ চৌধুরী, সদস্য সচিব মামুনুর রশিদ আকন। উপস্থিত রয়েছেন অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় সাবেক কমিশনার খিলগা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আকবর হোসেন। উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন। উপস্থিত রয়েছেন খিলগা থানা যুবদলের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, খিলগা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক রাতুল। উপস্থিত রয়েছেন সবুজবাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সজল। উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষ করে যারা আজকের এই খেলায় অংশগ্রহণ করেছেন, বিজিত দুইটি দলের যারা খেলোয়াড়বৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আরাফাতুর রহমান কোকো এই পুরস্কার বিতরণ ক্রিকেট টুর্নামেন্টে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই গৌরনদী স্পোর্টিং ক্লাবকে, যারা এরকম একটি সুন্দর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এবং সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এই খেলা অংশগ্রহণ করেছিল যে দলগুলি এবং যারা আজকে চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করেছে, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। আমরা বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে একটি লাল সবুজের পতাকা, একটি মানচিত্র, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের ব্যালটের মাধ্যমে একজন আপসীন নেত্রী হিসেবে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজের তরুণ প্রজন্মের জন্য একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান। এবং আমাদের প্রিয় নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি ছিলেন আরাফাতুর রহমান কোকো। তিনি খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ক্রিকেটের প্রতি তার অত্যন্ত ভক্ত ছিলেন, যে কারণে ক্রিকেট বোর্ডে তার সবসময় উপস্থিতি থাকতো এবং ক্রিকেটকে তিনি বাংলাদেশ বিশ্বের একটা পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়েছে। তা আমরা বিশ্বাস করি বর্তমান প্রজন্ম তাদের যে ইচ্ছা শক্তি রয়েছে সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগাবে এবং বাংলাদেশ ক্রিকেটে দিন দিন আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে, তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে। এবং যারাই খেলাধুলার আয়োজন করছে এবং খেলাধুলা অংশগ্রহণ করছে, তারা তাদের খেলাধুলা এবং তাদের আয়োজন অব্যাহত রাখবে। এবং এখানে একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে তারা খেলার মাঠ চায়। আমি এই দাবির সাথে আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রয়েছে, আমরা এই দলের সাথে এই দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত। আমরা মনে করি আপনাদের ব্যালটের মাধ্যমে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে এবং এই এলাকায় যদি আমাদের প্রার্থী সংসদ সদস্য হতে পারে, আমাদের প্রথম এবং প্রধান দাবি থাকবে এই খেলার মাঠের দাবিকে বাস্তবায়ন করা। এবং আমরা মনে করি যে একসময় আমি এই এলাকায় বড় হয়েছি, আমরা একসময় এখানে খেলার মাঠের অভাব ছিল না। আজকে এখানে যারা এই ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং থানার নেতৃবৃন্দ রয়েছেন, তারা ইতিমধ্যে আমার মনে কাজ শুরু করেছে। আমরা কাজ শুরু করা প্রয়োজন যে আমরা যদি ক্ষমতায় আসি, সেই ক্ষেত্রে এখানে সরকারি যদি জমি থাকে অথবা কোনো জায়গায় কোনো যদি ব্যবস্থা করা যায়, এরকমভাবে এগুলি খোঁজখবর নিয়ে রাখা, যাতে আমরা আসার সাথে সাথেই এই দাবিকে বাস্তবায়ন করতে পারে এবং এই জন্য কাজ করতে পারি। এবং আমরা মনে করি খেলাধুলার মাধ্যমেই যুব সমাজ, ছাত্র সমাজ তাদের অবস্থার উন্নতি করতে পারে। এবং যারা এই ধরনের খেলার আয়োজন করেন এবং তাদেরকে বলবো
আপনার সবসময় এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করুন, সেটি রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, যেভাবেই হোক আমরা আপনাদের পাশে থাকব, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। প্রিয়, আজকে যারা, আমি আর বক্তব্য বাড়াবো না, যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি আমার অত্যন্ত বেশি বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তারা আরও বেশি বিজয়ী হবে, এবং যারা বিজয়ী হতে পারেননি তারা খুব ভালো খেলেছেন। আমরা আশাবাদী ছিলাম যে তারাই বিজয়ী হবে, কিন্তু আমরা মনে করি দুটি দলই তার শক্তির সর্বোচ্চ ব্যবহার করে তারা বিজয়ী হয়েছেন। দুটি দলে ভালো খেলোয়াড় ছিল, তাই সুতরাং দুটি দলকেই আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।